নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে বাণী তার মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছে ভর্তি করাতে। অনিরুদ্ধ কিন্তু বলেছিল যে আমার রেফারেন্স হলে কিন্তু ভর্তিটা সহজ হবে, কারণ এই সব জায়গায় ভর্তি করতে গেলে কিন্তু রেফারেন্স লাগে। কিন্তু বাণী সেই সুবিধাটা নিতে চায়নি। সে নিজের ক্ষমতা দিয়েই তার মেয়েকে ভর্তি করাতে চেয়েছে। তো এবার তো গেছে, তো বলছে যে আমার মেয়ে ওখানে যে প্রফেসর আছে সেখানে গিয়ে বলছে আমার মেয়েকে গ্রামের স্কুলে ভর্তি করিয়েছিলাম, ও কিন্তু ঝরঝর করে নামতা কবিতা এগুলো বলতে পারে। বলছে নামতা কবিতা এসব আবার কি, ইংলিশ মিডিয়াম স্কুল, বুঝতেই পারছেন। তো বলছে এ কি, আর ওর বাবা কোথায়, আপনি একা কেন? তখন বলছে আসলে আমি ওর বাবা, আমি ওর মা, আমি ওকে সবকিছু ওর দায়িত্ব পালন করি আর কি, স্কুল থেকেও আমাকেই ডেকে পাঠাতো। বলে ও আচ্ছা বুঝেছি, আপনি একাই ওর সব দায়িত্ব নেন। ঠিক আছে, ভালো কথা। তা আপনি পড়াশোনা কত দূর করেছেন? তখন কিছুক্ষণ চুপ থাকার পর বাণী বলছে আসলে ক্লাস 5-এর পর আর সংসারের চাপে পড়াশোনা করা হয়নি। বলে কিন্তু আমরা তো এইভাবে ভর্তি নিই না। তার কারণ বাবা মার পড়াশোনা, বাবা মার একসাথে থাকা, তাদের ইনকাম সোর্স, এই সব কিছু দেখেই আমরা ভর্তিটা নিই। কিন্তু আপনি তো দেখছি কোনো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে পারবেন না। তখন বলছে আমি পারবো। আমার মেয়ে বলছে আর কি যে ইংলিশ মিডিয়ামের পড়া তো আপনি কি করে দেখে রাখবেন? হাই স্কুলে হায়ার ক্লাসে গেলে তো আরোই পারবেন না দেখে রাখতে। তো কিভাবে সম্ভব হবে? ও কি পড়াশোনা করছে, ঠিকঠাক পড়ছে কিনা আপনি তো সেটাই বুঝতে পারবেন না। বলছে না না, ও যখন পড়বে আমি ওর সাথেই থাকবো, ওর পাশে বসে থাকবো, ও যাতে ফাঁকি না দেয়। আপনারা যা পড়া দেবেন আমি দেখবো ও যাতে কমপ্লিট করে। আর ও যখন হায়ার ক্লাসে যাবে, যখন রাত জেগে পড়বে, তখন আমি পাশে বসে থেকে ওর সাথে রাত জাগবো। তো এবার প্রফেসর বলছে বলুন তো বোর্ডে কি লেখা আছে? বোর্ডে লেখা আছে উই ক্রিয়েট ফিউচার, এরকম টাইপের কিছু একটা লেখা আছে। তো এবার ও বানান করে করে পড়ছে আর কি, WE, উই CREAT, পড়ছে আর কি। তো ক্রিয়েটকে ক্রেট বলে, আর ফিউচারকে বলছে ফুতুরে। এটা শুনে তো একেবারে প্রফেসর হাসতে হাসতে মরে যাচ্ছে। ফিউচার হয়ে গেল ফুতুরে, তাহলে নেচারকে কি বলবেন, নাতুরে? এই বলে খুব হাসছে। বলছে হবে না হবে না, যান। আর তখন কলিং বেল বাজাই, বাজাতে বেল বাজাতেই আর কি গার্ড আসে। গার্ডকে বলে আপনারা কাকে কাকে ঢুকিয়ে দিচ্ছেন? হ্যাঁ, যে সে যখন তখন যা খুশি দাবি নিয়ে চলে আসতে পারে, আপনারা একটু দেখবেন না, লক্ষ্য করবেন না? গার্ডেরও খারাপ লাগে। গার্ড তখন ওনাকে নিয়ে বাইরে যায়। তো এবার তো বাইরে বেরিয়ে এসছে বাণী। মেয়ে জিজ্ঞাসা করছে মা অ্যাডমিশন হয়ে গেছে? বলে না মাম্মাম, এই স্কুলে অ্যাডমিশন হবে না, আমি অন্য কোনো ভালো স্কুলে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো। বাচ্চা মেয়ে তো অনেক প্রশ্ন করছে, কেন মা, আমি কি কোনো দোষ করেছি? তাহলে কেন অ্যাডমিশন হলো না? বলছে যে আহ, তোমার মাম্মাম তো বেশি দূর লেখাপড়া করেনি, তাই জন্য এখানে তোমার অ্যাডমিশন হবে না। বলে তাহলে তাহলে কি বাবা অ্যাডমিশন করাবে? বাবা তো অনেক দূর লেখাপড়া করেছে, তাই না মা? তখন বলছে বাবাকে তো আমরা খুঁজেই পাইনি মা, তাহলে কি করে হবে? বলে হ্যাঁ সেটাও তো ঠিক। তাহলে কি বন্ধু করাবে? বন্ধু বলছিল তো যে এখানে অ্যাডমিশন করাতে পারবে। তখন তো বাণী বলছে না, আমরা কারো সুবিধে নেব না, আমি তোমাকে ভালো স্কুলে ভর্তি করাবো 2-1 দিনের মধ্যেই, তুমি চিন্তা করো না। তো বাণী এবার মনে মনে বলছে বাবার স্বপ্ন ছিল আমাকে কালেক্টর করবে, কিন্তু বাবার স্বপ্ন তো পূরণ হলো না। কিন্তু আমি তোকে অনেক বড় করব, তোর একদিন অনেক মান সম্মান অনেক নাম হবে, দেখিস, মনে মনে বলছে। এদিকে এবার দেখা যাচ্ছে অনিরুদ্ধ একদিক দিয়ে গাড়ি চালিয়ে চলে আসছে আর বিদ্যুৎ একদিক দিয়ে গাড়ি চালিয়ে চলে আসছে। তো এবার দুজনের গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। বিদ্যুৎ তো গাড়ি থেকে বেরিয়ে আসছে একেবারে, এই কি হলো কি হলো কি হলো, এই কে কে রে কে রে, এরকম বলতে বলতে অনিরুদ্ধর গাড়ির ওখানে যায়। বলে এই কাজ নামা, কে আছিস, কাজ নামা। অনিরুদ্ধ কাজটা নামায়। বলে ও বাবা, এই তো বাণীর বাবু দেখছি, তা বাণীকেও লুকিয়ে রেখেছেন নাকি কোথাও, দেখি তো। পেছনের গাড়ি খুলে দেখছি যে নেই, বাণী নেই। বলে কোথায় লুকিয়ে রেখেছেন? অনিরুদ্ধ তখন গাড়ি থেকে নামে। নেমে বলছে রাস্তাতেও শুরু করে দিয়েছেন? আচ্ছা আমি বাণীর স্বামী। তখন বলছে শুধুমাত্র 7 পাক ঘুরলেই স্বামী হওয়া যায় না, তার জন্য দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। কিন্তু আপনি তো আপনার অন্তঃসত্ত্বা ওয়াইফকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বলছে যে আবার বেশি স্বামী স্বামী করতে এসছেন, নিজেকে স্বামী বলছেন। তখন বিদ্যুৎ উল্টো কথা বলছে যে আপনি কটা মেয়ে স্বামীর দায়িত্ব পালন করেছেন শুনি? আচ্ছা আর বাণীর মতো কতগুলো পোষা আছে? তখন অনিরুদ্ধ চিৎকার করে এই আঙুল দেখিয়ে, আর একটাও বাজে কথা বলবে না, আর একটাও বাজে কথা বললে তোমার যে কি অবস্থা হবে তুমি ধারণাও করতে পারছো না। বলছে জানো, আমার জীবনে আদর্শ আমার বাবা, কিভাবে তার অসুস্থ বউকে স্বামী হিসেবে আগলে রাখে তাকে দেখলে তুমি বুঝবে, তখন তুমি বুঝবে স্বামী আসলে কেমন হওয়া উচিত, বুঝেছো? এই বলে বিদ্যুতের কলার ধরে। বিদ্যুৎ বলে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। বিদ্যুৎ বলছে আপনি বিয়েটা করে ফেলুন, আর ফুলশয্যার রাতে নিজের বউকে এসব জ্ঞান দেবেন। ওই বিয়ে না করে অন্যের স্বামী হওয়ার চেষ্টা করছেন, এসব করবেন না। এবার তো অনিরুদ্ধ সহ্য করতে না পেরে ওর গাল চেপে ধরে একেবারে ওকে শায়েস্তা করছে। বলছে আর একবারও যদি বাণীর নামে উল্টোপাল্টা কথা শুনি না, তাহলে নেক্সট আর তোমার ঠিকানা হবে হসপিটাল, বুঝতে পেরেছো? তো অনিরুদ্ধ বলছে আর কি বিদ্যুৎ
যে বাণীর সাথে তোমার কিসের সম্পর্ক শুনি? বলে শুধু বাণী কেন, বাণীর জায়গায় মানে বাণীর মতো মেয়েদের সাথে যে সমস্ত ছেলেরা এরকম করবে তাদের কাউকে আমি ছাড়বো না। যে সমস্ত স্বামীরা বৌদির উপর অত্যাচার করে তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাদেরকেও আমি ছেড়ে দেবো না। যাতে কোনো স্ত্রীর গায়ে হাত তোলার আগে তাদের গা একেবারে শিউরে উঠবে এমন অবস্থা করব। বলে একেবারে কলার ধরে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় আর অনিরুদ্ধ গাড়ি নিয়ে চলে যায়। বিদ্যুৎ দেখতেই থেকে যায়। এদিকে বাণী যেই দোকানে কাজ করে আর কি সেখানে এসেছে। বলছে কাকা আমার একদম খুব খারাপ লাগছে, আমার এতটা দেরি হয়ে গেল, আসলে মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল। বলে ওফো তুই কিন্তু কিন্তু করছিস কেন মা, আমি শুধু ভাত ডাল তরকারিটা করে দিয়েছি, আসলে মাসকাবাড়ি তো যে কাস্টমার চলে এসেছে বুঝতেই পারছিস। তো বলছে যে না না আমার খুব খারাপ লাগছে, আপনি একা হাতে সবটা সামলালেন। এবারে আরে বাবা এত কিন্তু কিন্তু করতে হবে না, নে তুই বরঞ্চ তাহলে বাকি তরকারিটা করে নে, কারণ তোর হাতে রান্না খাওয়ার পর না আমার হাতে কারো মুখেই ঢুকছে না, বুঝতে পারলি, তুই হলি সাক্ষাৎ অন্নপূর্ণা আমার দোকানের। তখন বলছিস কাকা কি যে বলেন না, বলে নে তুই তাহলে চল আমরা হাতে হাতে মিলিয়ে জোগাড়টা করি। এই বলে কেউ ভাত চাইছে কেউ ডাল চাইছে, বানি বলছে আপনি বিশ্রাম করুন কাকা আমি দিচ্ছি। তো বলছে আরে আমি কি এমন করলাম যে বিশ্রাম করব, বলে চল বরঞ্চ দুজন মিলে হাতে হাতে কাজটা কমপ্লিট করে নিই। তখন বানি সবজি কাটতে বসে দুজন মিলে আর কি। তখন বলছে যে তাহলে খুব খুশি, মেয়েও তো খুব খুশি স্কুলে ভর্তি হয়ে। বলে হ্যাঁ আসলে ভর্তি তো হয়েছে কিন্তু তেমন খুশি নয়, কারণ যে স্কুলে ভর্তি হতে চাইছিল সেই স্কুলে পারেনি। আসলে মা বাবাকে পড়াশোনা জানতে হবে ভর্তি হতে গেলে, আমি তো আর পড়াশোনা জানি না, ক্লাস 5 পাস, তাই ওই স্কুলে ভর্তি করতে পারিনি। বলে তাহলে ওর বাবা কোথায়, ওর বাবা তো নিশ্চয়ই পড়াশোনা করেছে। বলে আপনাকে আর আপনার কাছ থেকে আর কি লুকোবো, আসলে ওর বাবা অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। বলে কি বলছিস, তাই নাকি? তোর মতো এত সুন্দর মেয়েকে ছেড়ে চলে গেল যার এত গুণ? বলে কি আর বলবো, সবই কপাল। যাই হোক তবে থেকে মেয়েকে আমি মানুষ করি, আমি বাবা আমি মা। এ বলে আরেকজনের ডাল লাগবে তাকে দিতে ওঠে। আর এদিকে কাকাবাবু মনে মনে ভাবছে যে সত্যি এত গুণী মেয়ে, এত ভালো মেয়ের আর কি কপাল, হ্যাঁ তাকে এর মতো মেয়েকেও কোনো স্বামী ছেড়ে যেতে পারে, এমনটা ভাবছে মনে মনে। আর ওদিকে দেখা যাচ্ছে যে মৌলি সমানে কিন্তু বাণী আর অনিরুদ্ধর কথা ভাবছে যে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার চলছে। তো এবার এই ভাবতে ভাবতে জুস খাচ্ছিল, ভাবতে ভাবতে জুসের গ্লাসটা টেবিলে রাখতে যাবে কি নিচেই পড়তে যাচ্ছে, তখন অনিরুদ্ধ এসে ধরে ফেলে। আর মৌলির মা কিন্তু ব্যাপারগুলো লক্ষ্য করছে। এবার অনিরুদ্ধ বলছে কি করছো তুমি, কি ভাবছো, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বলে তুমি তো এমনটা করে রেখেছো, না হলে কি অ্যাক্সিডেন্টটা হতো বলো। বলে দেখো এখন কি তুমি যাওয়ার সময় ঝগড়া করবে? বলে না না ঝগড়া করতে যাবো কেন। মনে মনে বলছে মৌলি এবার তো আমি উড বি ওয়াইফের অধিকার ফলাবো। মানে তেমনটা ফলায়নি বলেই হয়তো মানে বাণী আমাদের মধ্যেখানে ঢুকে পড়তে পেরেছে। তখন অনিরুদ্ধকে বলছে তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, পার্সোনাল, তোমাকে আমাকে সময় দিতে হবে। অনিরুদ্ধ বলছে আমি কি করে তোমাকে সময় দেবো, আমাকে তো বেরোতে হবে। তখন মৌলির মা বলছে দেবে দেবে সময় দেবে। ঈশানী বলছে আসলে তোকেও তো জানতে হবে যে ওর কোনো জরুরি কাজ আছে কিনা, এই যে যেমন হয়তো এখন বেরোবে জরুরি কাজে। তো বলছে হ্যাঁ একটা নতুন হোটেল কনস্ট্রাকশন হয়েছে তো ওখানেই যেতে হবে। পুলি বলছে চলো তাহলে আমিও যাবো, এই বলে হাত ধরে বেরোচ্ছে। অনিরুদ্ধ বলছে না না আমার কাজের জায়গায় আমি তোমাকে কি করে নিয়ে যাব। তখন বলছে না না তোমাকে আমাকে নিয়ে যেতে হবে না, ওখানে একটা কসমেটিক্স শোরুম খুলেছে, তুমি ওখানে আমাকে ড্রপ করে দেবে। তুমি কত ব্যস্ত মানুষ, তুমি আর আমাকে সময় দিতে পারবে নাকি, ঘরে বাইরে তোমার কত কাজ। মৌলির মা একটু রিকোয়েস্ট করাতে তখন অনিরুদ্ধ নিয়ে যায় মৌলিকে। তো ঈশানী মনে মনে বলছে কয়দিন ধরে মৌলির উপর দিয়ে অনেকটা ঝড় গেল, আবার বাণীকে নিয়ে ইনসিকিউরিটিও আছে। তো এই সুযোগে অনিরুদ্ধর সাথে একটু সময় কাটালে ওর মনটা ভালো হবে। তো এবার অনিরুদ্ধ যাচ্ছে গাড়ি করে মৌলিকে সঙ্গে নিয়ে ওর কনস্ট্রাকশনের কাজ দেখতে। যাওয়ার পথে তার আগে আর কি মানে বাণী তার মেয়েকে অন্য স্কুলে ভর্তি করিয়েছে, তো তার মেয়েকে টিফিন খাওয়াতে এসছে। মেয়েকে টিফিন টিফিন খাইয়ে দেয়, বলে যে মন দিয়ে পড়াশোনা করবে, তোমাকে এই স্কুলে পড়ে অনেক বড় হতে হবে, এই বলে চলে যায়। বাণী ওর দাঁড়িয়ে আছে বাইরে আর কি, মা যাচ্ছে মাকে দেখছে। তখন অনিরুদ্ধ দেখছে যে কি ব্যাপার, প্রিন্সেস এখানে কি করছে। তখন গাড়ি থেকে নামছে। মৌলি বলছে কি হলো, বলে 1 মিনিট, এই বলে গাড়ি থেকে নামে। নেমে সোজা প্রিন্সেসের কাছে, কি হলো প্রিন্সেস তুমি এখানে কি করছো। বলে এটা আমার স্কুল। বলে এটা তোমার স্কুল, তোমার মা এই স্কুলে তোমাকে ভর্তি করিয়েছে। বলে হ্যাঁ স্কুলটা ভালো, কিন্তু আগের স্কুলটা আরো ভালো, মা আমাকে অন্য স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল, কিন্তু মা যেহেতু লেখাপড়া জানে না তাই আমাকে ভর্তি নেয়নি। তো মনে মনে বলছে যে মা লেখাপড়া জানে না বলে বাচ্চাকে ভর্তি নেয়নি, এমনটা ভাবছে অনিরুদ্ধ মনে মনে। অনিরুদ্ধর খারাপ লাগে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।